আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রশংসা আল্লাহর জন্য, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূলের উপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ মারা যাওয়ার পরে দুই ধরনের আত্মা, এক ভালো আত্মা, এক খারাপ আত্মা। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ওয়া মা আদরাকা মা সিজ্জিন, তুমি কি জানো সিজ্জিন কি? এই সিজ্জিন, এখানে থাকে হচ্ছে খারাপ আত্মারা। মারা যাওয়ার পরে খারাপ আত্মাগুলিকে সিজ্জিনে রাখা হয়। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ওয়ামা আদরাকা মা ইল্লিয়ুন, আপনি কি জানেন ইল্লিন কি? এই ইল্লিন হচ্ছে যেখানে ভালো আত্মাগুলিকে রাখা হয়। এই ভালো আত্মাগুলি, সৎ সলেহ আত্মাগুলি ইল্লিনে থাকে। এখানে তারা একে অপরের সাথে সাক্ষাৎ করে, তাদের আত্মীয়দের সাথে সাক্ষাৎ করে এবং কথা বলে। হাদিসে এসেছে, আন আবি আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইদা কুবিদাত রূহুল মুমিন তালাক্কাহু আরওয়াহুল মুমিনিনা, যখন কোনো মুমিনের রূহ, আত্মাকে কবজ করা হয়, তার জানকে কবজ করা হয়, তখন তালাক্কাহা আরওয়াহুল মুমিনিনা, সে অন্য মুমিনদের সাথে সাক্ষাৎ করে এবং তারা তাকে অভিবাদন জানায়, শুভেচ্ছা জানায়। ফায়াকুলুন, তারা বলে যে উনজুরু সাহিবাকুম, তোমরা তোমাদের সাথীর প্রতি লক্ষ্য করো। হাত্তা ইয়াস্তারিহা, তাকে একটু আরাম করতে দাও। ফাইন্নাহু কানা ফি কারবে শাদীদিন, সে দুনিয়ার কষ্টের জীবন পার করে এসেছে। সে দুনিয়ার কষ্টের জীবন পার করে এসেছে। সুম্মা ইকবিলুনা আলাইহি, তারপরে তারা তাকে গ্রহণ করে। এরপরে ফায়াস আলুনাহু, তারা তাকে জিজ্ঞাসা করে, মাজা ফাআলা ফুলান, মাজা ফাআলা ফুলান, দুনিয়ার ওই যে আমাদের ওই আত্মীয়, তার খবর কি? দুনিয়ার আমাদের এই যে ওই আত্মীয়টা, তার খবর কি? মাজা ফাআলা ফুলান, মাজা ফাআলা ফুলান, এভাবে অন্যান্য আত্মীয়দের খোঁজ নেই। মানে একটা আত্মা মারা যাওয়ার পরে তার আত্মীয়দের সাথে সাক্ষাৎ করে, সাক্ষাৎ করে কথা বলে, তখন তার ওই আত্মীয়রা খুশি হয়। দীর্ঘদিন পরে বিদেশ থেকে যদি আপনি দেশে যান, তাহলে আপনার আত্মীয় স্বজন যেমন খুশি হয়, ঠিক এরকম তারা খুব খুশি হয় এবং তাকে আরাম করতে বলে। এবং তারা তাদের অন্য আত্মীয়দের প্রসঙ্গে তাকে জিজ্ঞাসা করে যে অমুকের খবর কি, অমুকের খবর কি। ফাইজা কলা আমা আতাকুম, অমুক তোমাদের সাথে সাক্ষাৎ করেনি, অমুক আসেনি, তখন তারা বুঝে ফেলে যে সে ভালো আত্মা নয়, ওই জন্য এখানে আসতে পারেনি। কলু, তারা বলে, জাহাবা বিহি ইলা উম্মিহিল হাবিয়া, সে তার কৃতকর্মের জন্য তার মা হাবিয়ার কাছে চলে গেছে। তার মানে সে জাহান্নামের অধিবাসী হয়ে যাচ্ছে। হাদিসটি এসেছে মুসান্নাফ ইবনু আবি শাইবা এবং সুনানে নাসাইর মধ্যে। তাহলে মৃত্যুর পরে ভালো আত্মাগুলি তাদের আর আত্মীয় স্বজন ভালো আত্মাগুলির সাথে সাক্ষাৎ করতে পারে এবং কথা বলতে পারে। এই হাদিস এটাই প্রমাণ করছে। তো আমরা ভালো আমল করার চেষ্টা করব, তাহলেই আমরা আমাদের আর মৃত যেসব দাদা দাদি নানা নানি আত্মীয় চলে গেছে, যারা ভালো কাজ করে গেছে, আমরা তাদের সাথে সাক্ষাৎ করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি করে ভালো কাজ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।